মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তুমি চিন্তা করো না শ্যামলী, আমি রিভলভার চালাতে পারি। সবই তো শুনুন, এবার বুঝতে পারছেন তো কেন এত ভোরবেলা আমরা আপনার কাছে ছুটে এসেছি? প্লিজ আঙ্কেল, একটা ইনফরমেশন কিছু দাও প্লিজ। দেখো, আমি বুঝতে পারছি তোমাদের অবস্থাটা। তোমরা দুটো মেয়ে ভোরবেলায় আমার কাছে সাহায্যের জন্য এসছো। সত্যি কথা বলতে কি, আমার শত ইচ্ছা থাকলেও আমি কিচ্ছু করতে পারবো না। কেন কেন পারবেন না? দয়া করে একটু সাহায্য করুন, আমাদের এইভাবে ফিরিয়ে দেবেন না। আপনি চেষ্টা করলেই পারবেন আমাদের সাহায্য করতে। দেখো, তোমরা আমার কথাটা বুঝতে পারছো না। আমার হাত পা বাঁধা। আসলে মন্দারকে ওখানে পাঠানোটাই তোমাদের সবচেয়ে বড় ভুল ডিসিশন হয়েছে। দেখুন, এইগুলো বলে তো এখন কোনো লাভ নেই, তাই না? যা হবার তা তো হয়ে গেছে। আচ্ছা, আপনি আমাকে এইটুকু বলুন, এইটুকু সাহায্য করুন যে মন্দার এখন কোথায় আছে, মানে ওই ঝাড়গ্রামে জঙ্গিদের ডেরাটা ঠিক কোথায়, এইটুকু বলতে পারবেন না? রাইট, মন্দারের এক্স্যাক্ট লোকেশনটা আমাদের দিলেই হবে, ব্যাস। প্লিজ আঙ্কেল, প্লিজ 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 বলো না। কি যে করি, মেয়ে দুটো এভাবে ছুটে এসেছে, ওদের না বললেও তো নয়। কিন্তু ওরা যদি সত্যি ওখানে চলে যায় তাহলে তো। আপনি তো কি ভাবছেন বলুন তো? এক মিনিট। ঝাড়খণ্ড বর্ডারের কাছে ডুংরি গ্রাম বলে একটা গ্রাম আছে। ডুংরি গ্রাম? মন্দার ওখানেই আছে? ডুংরি গ্রামের আশপাশে অনেক জঙ্গল আছে, সেখানেই এই জঙ্গি গোষ্ঠীরা থাকে। মাঝে মাঝে তারা গ্রামে আসা যাওয়া করে। তবে এই জঙ্গি গোষ্ঠী ওই গ্রামের মানুষদের এতটাই ভয় দেখিয়ে রেখেছে যে গ্রামের মানুষগুলো এই জঙ্গিদের সমস্ত রকম প্রোটেক্ট করছে। ওখানে গিয়ে যদি কোনোভাবে ট্রেস করা যায়। ছাড়া আর তো কোনো পথ আমি দেখতে পাচ্ছি না। এর বেশি তোমাদের আমি কিছু বলতেও পারবো না। ইনফ্যাক্ট আমি জানিও না। না না, ঠিক আছে, এটাই হবে। থ্যাংক ইউ সো মাচ। আমরা ওখানে গিয়ে বাকি খবরটা ঠিক নিয়ে নেব। না না না, ওখানে যাওয়াটা কিন্তু খুব রিস্ক হয়ে যাবে। সত্যি কথা বলতে গিয়ে আমি তোমাদের ওখানে যাওয়াটা রেকমেন্ড করতেও পারি না, যদি না সেটা। রোহিণী, শ্যামলী, কি জানি কাজটা ঠিক করলাম না ভুল করলাম। যাই হোক, ওদের যেন কোনো ক্ষতি না হয়। ওরা বড্ড বড় রকমের একটা রিস্ক নিতে যাচ্ছে। রোহিণী দিদি, তোমার শরীর দুর্বল, তুমি বাড়ি ফিরে যাও। আমি ডুংরি যাব একা। তোমার কি মনে হয় শ্যামলী, এই অবস্থায় আমি 1 মিনিটও বাড়িতে শান্তিতে থাকতে পারবো? তুমি বুঝতে পারছো না রোহিণী দিদি, ওখানে প্রাণের ঝুঁকি রয়েছে। আমি তোমাকে ওখানে নিয়ে যেতে পারবো না। তুমি আমার উপর ভরসা রাখো, আমি মন্দারকে ঠিক ফিরিয়ে নিয়ে আসবো, কথা দিলাম আমি তোমায়। আর হ্যাঁ, বাড়িতে কাউকে কিছু বলবে না, বিশেষ করে স্যারকে তো নয়। স্যার শুনলেই ওখানে ছুটে যাবে, আর সেটা কখনোই উচিত হবে না, কারণ উনি এখন অনন্যার স্বামী। আমি অনন্যার স্বামীকে বিপদে পড়তে দিতে পারি না। তুমি যাও, আমি ঠিক পৌঁছে যাবো। শ্যামলী, আজ তুমি কোনো কিছু বলেই আমাকে আটকাতে পারবে? দেখো রোহিণী, তুমি বোঝার চেষ্টা করো। শ্যামলী, আমাকে তোমার সঙ্গে আর যেতেই হবে। তুমি এবার একা যেতে পারো না শ্যামলী। যে মানুষটাকে নিয়ে এত কিছু, তাকে আমি ভালোবাসি। অনেক কিছু হারিয়ে আমি মন্দারকে পেয়েছি। ওর যদি না, ও বিপদের সময় তুমি এভাবে আমাকে দূরে সরিয়ে রাখতে পারো না শ্যামলী। আমাকে যেতেই হবে। রোহিণী দিদি,
ছি ছি ছি, আমি 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 সেভাবে কথাটা বলিনি। আমি তো তোমার ভালোর জন্যই। রোহিণী দিদি, এবার বুঝলে? তুমি চিন্তা করো না শ্যামলী, আমি রিভলভার চালাতে পারি। এটা থাকলে মন্দারের কিচ্ছু হবে না। যারা আমার মন্দারের সাথে এইসব করছে তাদের আমি ছাড়বো না। মন্দারের কিছু হবে না শ্যামলী, আমরা মন্দারকে ঠিক ফিরিয়ে আনবো, ঠিক ফিরিয়ে আনবো। মহেশ্বর, রোহিণী দিদি যে সত্যি মন্দারকে বড্ড ভালোবাসে, ওকে কি করে আটকাই? শুধু তুমি দেখো, ওখানে আমরা যে কাজে যাচ্ছি যেন সফল হই, কারোর যেন কোনো ক্ষতি না হয়, মন্দার যেন আর কষ্ট না পায়। দেখো তুমি। অনিকেত, অনিকেত, মা খুব কান্নাকাটি করছে। সকাল থেকে শ্যামলী রোহিণী কাউকে পাওয়া যাচ্ছে না বাড়িতে। পাওয়া যাচ্ছে না মানে? আরে পাওয়া যাচ্ছে না এটা আবার কি? মানে ঘরেই আছে নয়, একটু বেরিয়ে যাও তো সামনে কোথাও। আমরা সব খুঁজেছি, বাড়িতে বাইরে কোথাও নেই। শ্যামলী রোহিণীকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না অনিকেত। আচ্ছা ঠিক আছে, প্যানিক করো না, আমি শ্যামলীকে একটা ফোন করে দিচ্ছি। দাঁড়। শ্যামলী ফোনটা ধরলেন না, দাঁড়া আমি রোকে ফোন করে দিচ্ছি। দুজনের কেউ ফোন ধরছে না। দাদা ভাই মনে হয় খুব টেনশন করছে, তাই জন্য বারবার অল্টারনেটিভলি তোমাকে আর আমাকে ফোন করেই যাচ্ছে। হ্যাঁ রোহিণী দিদি, চিন্তা হওয়াটাই তো খুব স্বাভাবিক, কিন্তু যাই হয়ে যাক, এখন স্যারকে জানানো যাবে না যে আমরা ডুমুরি যাচ্ছি। স্যার একবার শুনলেই রওনা দিয়ে দেবেন, আর সেটা কিছুতেই হতে দেওয়া যাবে না। স্যার বাড়ি থেকে বেরিয়ে গেলে বাড়ির লোকেরা আরও চিন্তা করবে, সব মিলিয়ে একটা গোলমেলে পরিস্থিতির সৃষ্টি হবে। কোনো প্রয়োজন নেই জানানো। ব্যাস, এবার মাও ফোন করা শুরু করে দিয়েছে। কি করি বলো তো, ফোনটা সুইচ অফ করে দেবো? না না না, সুইচ অফ করা ঠিক হবে না। এখানকার যে অবস্থা দেখছি, একটু পরে নেটওয়ার্ক চলে যাবে। এখন কিছু করো না, থাক। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।